Hey everyone, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো যে আমি এক রাত চিটাগাং স্টে করেছিলাম। আর যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। সকাল 8টার সময় ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, অমলেট আর 1 কাপ চা। খেয়ে দিয়ে 9:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে যাওয়ার পথে যে প্রথম ভিউ পয়েন্টে এসেছিল সেটা হলো যোগীখোলা, একটা ঝর্ণা বা নদীও বলা যেতে পারে, কারণ এখান থেকে নদী বয়ে গেছে এবং ঝর্ণা দুটো একসাথে দেখা যায়। ব্রিজের ওপর দিয়ে খানিকটা গিয়ে গাড়ি থেমে গেছিল, আর এটা দেখার জন্য নিচে নামতে হতো। তো নিচে যে নামার পথটা সেটা ছিল খুবই খারাপ। হেঁটে নেমেছি অল্প একটু রাস্তা, কিন্তু হাঁটতে যা কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। খাড়া ছিল অনেকটা, তার জন্যই হয়তো এতটা কষ্ট হয়েছে। নামার থেকে ওঠাতে আরও বেশি কষ্ট। যাই হোক, ঝর্ণাটা অবধি পৌঁছে দেখি যে ঝর্ণাটায় জল সেরকম নেই। বর্ষাকালে এটা দেখতে আরও খুবই সুন্দর লাগে। তো যেটুকু দেখেছি সেটুকুতে মনটা ভরে গেছে। মানে আমি এর আগে কখনো ঝর্ণা দেখিনি এরকম। তো খুবই ভালো লেগেছে আমার। আর এখানকার জলটা, ভেবেছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু একটুও ঠান্ডা ছিল না। মানে নর্মাল টেম্পারেচার ছিল, আর এত পরিষ্কার তলার পাথর নুড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। যাই হোক, এখানে খানিকটা সময় কাটিয়ে চলে গেছিলাম পরের গন্তব্যস্থল মাংপো বাজার। সেখানে আছে রবীন্দ্র ভবন। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এক রাত ছিলেন। এটা একটা মিউজিয়ামও বটে। তবে এখানে ঢোকার আগে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং একটা ট্রি হাউস দেখতে পাওয়া যায়। তো ট্রি হাউস যেহেতু আমি এর আগে কখনো দেখিনি, তো আমার তো খুবই ভালো লেগেছে দেখে। এর ভেতরে চলে গেছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভবনটা, এটা হলো একটা মিউজিয়াম। উনি এক রাত ছিলেন এবং যেগুলো ব্যবহার করেছেন সেগুলো আছে, কিছু বই আছে, কিছু ছবি আছে। এখানে ভেতরে ফটো তোলা একদমই নিষেধ। আর এখানে ঢুকতে 25 টাকা করে টিকিট লাগে। পরিবেশটা খুবই সুন্দর। এখান থেকে সোজা চলে যাচ্ছিলাম দার্জিলিং। তো দার্জিলিংয়ে যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছিল, আর ড্রাইভার দাদা আমাদের সেখানেও নিয়ে গেছিলেন। এখানে যাওয়ার কোনো রকম প্ল্যান আমাদের ছিল না, তবুও ভাবলাম যখন এসেই গেছি তখন একবার দেখেই যাই। তো গিয়ে দেখি একদম কুয়াশায় ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর থেকে। তাই আমি আর মাই ভিতরে গেছিলাম, বাবা আর বোন ঢোকেইনি। তো এখানেও 25 টাকা করে টিকিট। অল্প একটু যেতে পেরেছি, কারণ তারপরে কিছু দেখা যাচ্ছে না বলে যাইও নি। আর খুব কুয়াশা ছিল যতটা বোঝা যাচ্ছে, আর তার থেকেও বেশি কুয়াশা ঘনিয়ে আসছিল। তাই তাড়াতাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 1 ঘন্টা পর দার্জিলিং মেন সিটি, যেখানটা দার্জিলিং বলতে আমরা বুঝে থাকি, যদিও পুরোটাই দার্জিলিং ডিস্ট্রিক্টে, সেখানে পৌঁছে গেছিলাম। পৌঁছাতে 1টা বেজে গেলেও দেখে মনে হচ্ছিল কিন্তু 6টা বা 7টা বাজে। ওয়েদারটা এতটাই খারাপ হয়েছিল। এটা হলো ঘুম স্টেশন, যাওয়ার পথে সবার প্রথমে পড়ে। এখান থেকে বেরিয়েই দেখি একটা স্টিম ইঞ্জিন আসছে। স্টিম ইঞ্জিন দেখে সামনে খানিকটা এগোতেই দেখি বাতাসিয়া লুপ, আর তারপরে একটা জাপানিজ টেম্পল। সেই টেম্পল থেকে আরেকটু এগিয়ে যেতেই চলে আসে আমাদের চক বাজার, যেখানে গাড়ি টাড়ি পাওয়া যায়। আর তার উল্টো দিকেই হলো ম্যালের রোডটা। আমরা কিন্তু ম্যালের রোডের ওপরে কোনো হোটেলে ছিলাম না, আমরা ছিলাম ক্লক টাওয়ারটার দিকে খানিকটা উঠে গিয়ে একটা হোটেলে। তো হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নিই। সেখানে ছিল ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি, ডিমের কারি। খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়ে প্রায় 10 মিনিট মতন হেঁটে পৌঁছে যাই ম্যাল রোডের কাছে। আর যেখানে ম্যাল রোডের সেখানটাকেই বলে চক বাজার। আর এখানেই সব রকমের গাড়ি পাওয়া যায়। পরের দিন কোথায় ঘুরবো সেখানকার গাড়িটা আগের দিন রাত্রে এখান থেকেই বুক করে রাখতে হয়। তো আমি চলে গেছিলাম ম্যাল রোডের দিকে। এবার আমার যেহেতু গাড়ি আগে থেকে বুক করা ছিল, তাই ম্যাল রোডে গিয়ে দেখি দুদিকে দোকান ভর্তি, আর লোকজন তো প্রচুর ছিল। দোকানে জিনিসপত্র শীতেরই সব বিক্রি হচ্ছিল, কিন্তু এখান থেকে কিনলে আমার মনে হলো একটু দাম বেশি। তো সেই জন্য আমি সেরকম কিছু কিনিনি এখান থেকে। আর এবার আসি মেন কথায়, যে আমি ম্যাল রোডের ওপরের কোনো হোটেল কেন নিইনি। তার কারণ হলো এখানকার হোটেলগুলো খুবই এক্সপেন্সিভ, যেটা আমি
অ্যাফোর্ড করতে একদমই পারবো না, তার জন্য আমি এখানে কোনো হোটেল নিইনি। আর এখান থেকে যে হোটেলটা, সেই হোটেলটা হলো 10 মিনিটের দূরত্বে, খুব একটা বেশি ছিল না, তাই ওখানেই আমি ছিলাম। এটা হলো ম্যাল রোডের সেন্টার, আর তার পাশেই হলো নিউ মহাকাল মার্কেট। তো এই মার্কেট ধরে সোজা খানিকটা গেলেই চলে আসে মহাকাল মন্দির। প্রথমে দেখলে মনে হয় যে সামান্য অল্প একটু গেলেই হয়তো মন্দির, কারণ এখানে একটা গেট মতো করা আছে। কিন্তু কথায় আছে না যে ভগবান কাছে থাকে না, ভগবানের জন্য অনেক ওপরে উঠতে হয়। এখানেও ঠিক সেরকম, মানে অনেকটা উঁচুতে উঠতে হয়েছে আমাদের, আর অনেকটা খাড়া পথটা। উঠতে যতটা না কষ্ট, নামতে আরও বেশি কষ্ট। মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মানে নামা যাচ্ছিল না। আর আমি যখন গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটাই, তো চারিদিকটা অন্ধকার অন্ধকার, অতটা ভালো বোঝাও যাচ্ছিল না। এখানটাতেও পাইন গাছ এত সুন্দর করে, ম্যালটা পুরোই মোটামুটি দেখা যায়, আর দূরে দার্জিলিংটাকেও খুব সুন্দর লাগে মহাকাল মন্দিরের এখান থেকে। মন্দিরে গিয়ে দেখি যে ভালোই লোকজন তখনও ছিল, তো আমরাও পুজো দিয়ে নিই একটু। এখানে মা কালীর মূর্তি আছে, শিব ঠাকুরেরও মূর্তি আছে। পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ি মেলের উদ্দেশ্যে। আবার মেলের যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম সেন্টারে, ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা আছে, যেটা হলো রাস্তাবলের দিকে। সেখানেও কিছু মার্কেট বসে, তো তোমরা সেখানেও দেখতে পারো তোমাদের কিছু কেনার থাকলে। বেশ খানিকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতো। এমনিও 7:30 8টার পর থেকে মেলটা বলো, দার্জিলিংয়ের আশপাশ জায়গাগুলো বলো, শান্ত হয়ে যায়, মানে লোক আর তেমন বাইরে থাকে না। যে কোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোটগুলো কিন্তু এখানে 2000 2500 থেকে স্টার্ট, যেটা আমরা নিউ মার্কেটে আরও অনেক কম দামে পেয়ে যাই, তবে কোয়ালিটিও অনেকই ভালো। তো যাই হোক, এখান থেকে আমি চলে আসি তারপর হোটেলের দিকে। হোটেলে তো প্রায় 8 থেকে 10 মিনিট হেঁটে লেগেছিলো। আমার হোটেলটা ছিল সার্কিট হাউসের একদম উল্টো দিকে, হোটেল স্লো হিল। তো হোটেলে এসে সবার প্রথমে আমরা ডিনার করে নিই। তো ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। খেয়ে দিয়ে তারপর চলে যাই রুমের দিকে। তো তোমাদের হোটেলটা দেখানোর সাথে সাথে হোটেলের কেমন বাজেটে রুম পাওয়া যায় সবটুকুই তোমাদের এখন আমি বলে দেবো। হোটেলটা ছিল 4 তলা, আর আমরা যেহেতু 4 জন একটা ঘরে ছিলাম, তাই আমাদের রুমটা ছিল একদম উপরে 4 তলাতেই, আর সামনে ছিল ব্যালকনি। তো তোমরা যদি 2 জন থাকতে চাও কোনো রুমে, সেক্ষেত্রে সিজনে হলো 1600 টাকা, আর যদি 4 জন একটা রুমে থাকতে চাও তাহলে সেটা হলো 2000 টাকা। এটা আমি কিন্তু সিজনের কথা বলছি, নন সিজনে নয়। আর যদি তোমরা এখানে থাকা খাওয়া নিয়ে থাকতে চাও তাহলে পার হেড পড়ে 1200 টাকা। এখানকার রুমগুলো সত্যি খুবই সুন্দর, বাথরুম আছে সাথে, আর রুমগুলো অনেকটা বড়। স্টাফরাও খুবই ভালো, ব্যবহার খুব ভালো, যখন যা বলবে তারা সবসময় সাহায্য করে। হোটেলটাও দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। আমাদের রুমটাতে একটা 3 জন থাকার বেড আর একটা সিঙ্গেল বেড ছিল। এছাড়া টিভি ছিল, ড্রেসিং টেবিল ছিল, একটা আলমারি ছিল, একটা টেবিল ছিল, চা করার সমস্ত ব্যবস্থাও কিন্তু এই রুমে ছিল, আর তার সাথে ওয়াইফাইও কানেক্ট করা। এর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য।